এর আগে তোমাদের আমি 150 পৃষ্ঠা অব্দি শিখিয়েছি। আজ শুরু হবে 151 পৃষ্ঠা থেকে। 151 পৃষ্ঠায় কি বলছি, কাকার সাথে হিসাব করে। কাকার সাথে হিসাব করার আগে 2 মিনিট আমি কিছু বলছি, সেটা দেখে নাও। তাহলে যত অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা নিজে নিজে করতে পারবা। খুবই সহজ অঙ্ক এগুলো। 1 টাকা সমান সমান 100 পয়সা হয়। আবার 100 পয়সা সমান সমান 1 টাকা হয়। তাহলে যখন আমাদের টাকা থেকে পয়সায় নিয়ে যাইতে বলবে, যদি বলে 7 টাকা সমান সমান কত পয়সা, তখন আমরা এটাকে 100 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে 7 একে 7, 700 পয়সা। ঠিক আছে। তারপরে যখন বলবে আমাদের যে 5000 পয়সা সমান সমান কত টাকা, তখন আমরা কি করব, ভাগ করব। ভাগ 100। ঠিক আছে। তাহলে 100 দিয়ে ভাগ করলে 5000-কে কত হবে, 50 হয়ে যাবে। 50 টাকা। বোঝা গেল? গুণ আর ভাগ হয়ে গেল। এবার যোগ কিভাবে করবা, যদি 0.50 পয়সা থাকে, 13.50 থাকে, তখন কিভাবে যোগ করবা? তখন যোগটা এইভাবে করবা, এই দশমিকের আর দশমিকের মিলিয়ে নেবা। দশমিকের পরের সংখ্যা কি আছে, আর 50 পয়সা আছে, 50 আছে, 0.50 বা 5 শূন্য, এরও 0.50 আছে। এইভাবে বসাবো। ঠিক আছে। তারপরে এখানে 13টা লিখে দেবো। তাহলে 0, 5 5 10, 10 শূন্য, হাত থাকছে 1, 1 একে দিয়ে দেওয়া, 4 1। তাহলে এখানে দশমিক দিয়ে দেওয়া, তাহলে হয়ে যাবে 14। ঠিক আছে। এবার বিয়োগের ক্ষেত্রে কি করবো, বিয়োগে যদি পূর্ণ সংখ্যা থাকে, ধরে নাও 15 টাকা আছে, 15 টাকা থেকে 3.5 টাকা বা 3 টাকা 50 পয়সা বিয়োগ করতে বলো। বিয়োগ 3.50। এটা কিভাবে করবা, এই যে 15 লিখে নেব, 15 লেখার পর একটা দশমিক দেব। ঠিক আছে। তারপরে এই 3 লিখে নেওয়া, তারপরে 0.50 দেওয়া। এই দুটো সংখ্যা নিয়ে যখন দশমিকের উপরে দুটি শূন্য দিয়ে দেওয়া। যে কটা শূন্য নেব, ওই পূর্ণ সংখ্যা হলে, যদি এরকম পূর্ণ সংখ্যা হয়, দশমিক দিয়ে কত কটা শূন্য দিয়ে দেবো, তারপরে বিয়োগ করে দেবো। 0, 5 1 করে দিলাম, 4 হয়ে গেল, 1 1। তাহলে 11 টাকা 50 পয়সা হয়ে গেল। বোঝা গেল বিয়োগ গুলা কিভাবে করবা, যোগ কিভাবে করবা। যোগ সবসময় দশমিক মেলাবা। আর যদি পূর্ণ সংখ্যার সাথে এরকম দশমিকের কোনো সংখ্যার বিয়োগ থাকে, তাহলে সেই পূর্ণ সংখ্যার পাশে একটা দশমিক দিয়ে, ওই দশমিকের পরে যে কটা শূন্য আছে তুমিও শূন্য নিয়ে নেবো। ঠিক আছে। তারপরে বিয়োগ করে দেবো। তাহলে অঙ্কগুলো সব পারবা। খুবই সহজ অঙ্ক। তাহলে বুঝে গেলে আশা করে। তাহলে প্রথমে এটা করে দেওয়া আছে। তাহলে 2 নম্বরেরটা কি বলছি দেখো, সম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা, 5.50 টাকার পেন, 120.50 টাকার বই কিনলো। সম্পা মোট কত টাকার জিনিস কিনলো। তাহলে ওইভাবে যোগ করবা। ঠিক আছে। 2 নম্বর এটা দেখো, কি কি কিনেছে, 120 দশমিক, তারপরে কি আছে 25.50, তারপর আছে কি 5.50। তাহলে এটা যোগ করে দেবা। মোট বলেছে তাহলে যোগ হবে। তাহলে 0, 3 5 15, 5 হাতে থাকছে 1, 5 5 10 আর 1 11, হাতে থাকছে 1, 4 আর 1 5 আর 1। তাহলে মোট কত টাকা জিনিস কিনলো, তাহলে মোট 151 টাকা 50 পয়সার জিনিস কিনলো। এটা পয়সা, দশমিকের এইদিকে থাকলে পয়সা, কারণ 100 পয়সায় 1 টাকা হয়। হয়ে গেল। তারপরে 3 নম্বরেরটা কি বলছে, 3 নম্বরেরটা করে দেওয়া আছে। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.20 টাকা ফেরত দিল। তাহলে ওইটা আমি যেভাবে বললাম, একটু আগে শিখিয়ে দিয়েছিলাম। তুমি 20 টাকা দিয়েছিলে, কন্ট্রাক্টর তোমাকে ক টাকা ফেরত দিল, 15.50, 50, তাহলে এই দুটো সংখ্যার জন্য এখানে উপরে দুটো শূন্য নিয়ে নেবা, বিয়োগ করে দেবো। ঠিক আছে। তাহলে 0, 5 6 হয়ে গেল, 4
ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিলেন? কন্ডাক্টর 4.5 টাকা নিল। বোঝা গেল তিনি নিলেন 4.5 টাকা বা 4 টাকা 25 পয়সা। তারপরে দেখো, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকা চুড়ি, 10 টাকার বাঁশি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলা চড়লো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? তাহলে আগে যেগুলো খরচ করেছে সেইগুলো আগে যোগ করে নিই। ঠিক আছে, খরচ কি করেছে? 20.50 টাকার চুড়ি কিনেছে, তারপরে 10 টাকার বাঁশি, তাহলে দশমিক দিয়ে শূন্য শূন্য দিয়ে দেবো। এখানে যখন দশমিকের পর সংখ্যা আছে তাহলে যোগ করতে আমাদের সুবিধা হবে। তারপরে 6 টাকার নাগরদোলায় চড়িয়েছে। তাহলে মোট কত খরচা হলো? 50.63। তাহলে এটা থেকে এবারে 100 টাকা নিয়ে গিয়েছিল, 100 টাকা থেকে বিয়োগ করে দেবো। তাহলে 100 আর এটা 36.50। তাহলে এখানেও দুটি শূন্য দিয়ে নেবো। তাহলে 50 হয়ে গেল, 7, 3 হয়ে গেল, 4, 6 হয়ে গেল। তাহলে ঝর্ণা ফেরত আনলো কত টাকা? 63 টাকা 50 পয়সা বা 63.50 টাকা। ঠিক আছে, এটা হয়ে গেল। সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে এখানে বিক্রি করেছে কত টাকায়? 175 টাকায়। 5 নম্বরটা দেখো, যে বিক্রি করেছে তার থেকে কেনা দাম যদি বাদ দিয়ে দিই তাহলে সে কত টাকা বেশি পেয়েছে বার হয়ে যাবে। 5-এরটা দেখো, 175, একটা দশমিক দিয়ে নেবা। তারপরে কি আছে? 150.50। তাহলে এখানেও দুটো শূন্য দিয়ে নেবা। এটা বিয়োগ করে দিলে ক টাকা বেশি পেলে বার হয়ে যাবে? 50। তাহলে এক এক করে দিলাম 4, 2, তাহলে 24.50 টাকা বেশি পেল। 6 নম্বর এটা কি বলছে দেখো, রবি 25.30 মিটার লম্বা ফিতে থেকে দু টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্য ফিতা পড়ে রইলো? ঠিক আছে, আগে যে টুকরো দুটো কেটেছে 10.20 আর 11.30 এই দুটো যোগ করে নি, তারপর 25.30 থেকে বাদ দিয়ে দেবো, যেটুকু বেঁচে আছে সেটুকু বার হয়ে যাবে। 10.20 যোগ 11.30, তাহলে 50.12। 21 দশমিক এটা কেটে নিয়েছে দুটো টুকরো। ঠিক আছে, তাহলে পড়ে রয়েছে কত দেখতে হবে আমরা। তাহলে 50.30, তাহলে এখান থেকে 21.50 বিয়োগ, তাহলে 0। 13 থেকে এখান থেকে এক ধার নিলাম, 13 হয়ে গেল। 13 থেকে 5 বাদ দিলে 8, এক এক ফেরত দিলাম 2 হয়ে গেল। তাহলে এখান থেকে এক ধার নিলাম 10 হয়ে গেল। তাহলে 8 এ 3 হয়ে গেল 2, তাহলে 28.80 মিটার পড়ে রইল। 7 নম্বর এটা কি বলছে, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কত ডুবে আছে? আর জল আর কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে জলের আর কাদায় যোগ করে নেবো আগে। তাহলে জল আর কাদায় মোট বলেছে যখন, তাহলে জল আর কাদারটা মোট করে নেই। 4.2 যোগ 3.01, তাহলে এখানে দুটো সংখ্যা হয়েছে বলে এখানে ওটা 0 দিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে যদি যোগ করে দিই 1, 2.7, আর বাঁশটির দৈর্ঘ্য কত হচ্ছে? 14.09। 14.09, তাহলে এর থেকে বিয়োগ করতে হবে কত? 7.21 বিয়োগ করতে হবে। তাহলে 8, এখানে নিলাম এটাও 8, দশমিক 8 হয়ে গেল, তাহলে 6। তাহলে জল কাদের উপরে কত মিটার বাঁশটা আছে? জল কাদের উপরে আছে এইটা। ঠিক আছে,
হয়ে গেল 152 পৃষ্ঠার গুলা। 8 নম্বরেরটা পুরোটাই যোগ। খুবই সহজ অঙ্ক, কিন্তু একটু কথার মাধ্যমে ঘোর পেঁচাচ্ছে। আমি ফুলের দোকানে 10.50 টাকার, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে ক টাকা ছিল? ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, কিন্তু ঘুরিয়ে ফিরে দেওয়া আছে। এগুলো সব কটা যোগ করে দিলেই বার হয়ে যাবে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল, ওই যে 50 টাকা 50 পয়সা বলছে, ওটা হবে 50.50। ঠিক আছে, ওইটা একটু গড়বে। আর ওই যে এখন আমার কাছে 20 টাকা আছে, ওখানে কি করব, বিয়োগ করতে হবে নাকি, এরকম চিন্তা হতে পারে। কিন্তু না, সবগুলা যোগ করে দিলেই বার হয়ে যাবে উত্তর। প্রথমে সব থেকে বড় সংখ্যাটা নিয়ে নেব, 110.50। তারপরে 50.50, 20, শূন্য শূন্য দিয়ে নিলাম, আর এটা হচ্ছে 10.50। তাহলে যোগ করলে কত হবে? শূন্য, 3×5 = 15, 5 হাত থাকছে 1, তাহলে 1 এখানে দিয়ে দিলাম। তারপরে 6, 6 আর 3 9, আর 1, তাহলে কত হলো? 191 টাকা 50 পয়সা। ঠিক আছে, বা এত টাকা আমার কাছে ছিল। ব্যাস, হয়ে গেল। তারপরে 9 নম্বরটা কি বলছে? 720 পয়সা কত টাকা কত পয়সা। তাহলে এটা সহজ ব্যাপার, তোমাদের তো প্রথমেই শিখিয়ে দিয়েছে। 9 নম্বরেরটা দেখো, 720 পয়সা সমান সমান কত টাকা কত পয়সা। ঠিক আছে, তাহলে 720কে 100 দিয়ে ভাগ করে দেওয়া। 100 দিয়ে ভাগ করে দেবো কিভাবে? এই দুটো সংখ্যা আছে, একের পর দুটো সংখ্যা আছে, দুটো শূন্য আছে, দুটো সংখ্যার পর দশমিক দিয়ে নেব। তাহলে 7.20 হয়ে যাবে। এই দশমিকের পরে যে থাকবে, এইদিকে যে থাকবে সে হচ্ছে পয়সা, আর এইদিকে যে থাকবে সে টাকা। তাহলে হয়ে গেল 60 টাকা 20 পয়সা। ঠিক আছে, আবার এইভাবে যদি না পারো, তাহলে 720কে ভাগ করে নেবে 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে 7 দিয়ে দিলে 700, 20 বেঁচে থাকলো। এই যে ভাগ ফল বার হবে সে টাকা, আর যে ভাগ শেষ থাকবে সে হবে পয়সা। এবারে দুটোর মধ্যে তোমাদের যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে করবা। ঠিক আছে, এবারে চেষ্টা করে বলি যে 850 পয়সা সমান সমান কত টাকা কত পয়সা। 850 পয়সা, তাহলে এই 850 ভাগ 100, তাহলে সমান সমান 8.50 হয়ে যাবে। তাহলে 8টা টাকা আর এটা পয়সা, তাহলে 8 টাকা 50 পয়সা হয়ে গেল সহজে। আর তোমরা যদি না পারো, আমি তো বললাম এখানে পাশে ভাগ করে নেবা। 850 ভাগ 100, তাহলে 8 দিয়ে দিলে 800, আর নিচে যে অবশিষ্ট থাকবে সে হচ্ছে পয়সা, আর যে ভাগফল বার হবে সে হলো টাকা। বুঝতে পারলে? তারপর যোগ করে বলি যে 15.10-এর পরটা দেখো, 10-এর 15.75 টাকা যোগ 37.15 টাকা, 15.75 যোগ 37.15 টাকা। তাহলে এই যোগগুলা এদিক থেকে 100 হয়ে গেলে এদিকে চলে আসবে, মানে 100 পয়সা হয়ে গেলে 1 টাকায় চলে আসবে পয়সায় থেকে। তাহলে শূন্য, তাহলে 8 আর 1 9, 90 পয়সা, দশমিক 5 এর সাথে 12 2, হাতে থাকছে 1, 3 আর 1 4 আর 1 5, এত টাকা। ঠিক আছে, ক্ষয়েরটা কি বলছে? 307.50 যোগ কত? 12.76। তাহলে 6, 12 2, হাত থাকছে 1, 9 আর 1 10 শূন্য, হাতে থাকছে 1 2, তাহলে 320 টাকা 26। ঠিক আছে, টাকা বা 320 টাকা 26 পয়সা। তারপরে 11 বিয়োগ করে দিব।
11 কি বলছে 208.58 বিয়োগ 56.20, এটার বিয়োগ করতে বলছে। খুবই সহজ। 8, 3, দশমিক দিলাম 2, 20 থেকে 5 বাদ দিলে 15। ঠিক আছে, ক্ষয়েরটা এটাও বিয়োগ 97.25 বিয়োগ 25.18। তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7, তাহলে এখানে 0 হয়ে যাবে, এটা ফেরত দিলে 2 2 মিলে গেলে 0। ঠিক আছে, তাহলে দশমিক বসিয়ে দিলাম 2, 7, তাহলে কত হলো 72.07 টাকা হয়ে গেল 153 পৃষ্ঠায়। তাহলে আজকে এই পর্যন্ত থাক, 153 পৃষ্ঠা অব্দি থাক। ঠিক আছে, এরপরে তোমাদের 154 পৃষ্ঠা থেকে শেখাবো।